আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। ঢাকা পোস্টের একটি রিপোর্ট, মার্কিন পররাষ্ট্র দপ্তরে ফের বাংলাদেশ প্রসঙ্গ, যা বললেন মুখপাত্র। খবর বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আবারও বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে। মূলত ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বাংলাদেশের চরমপন্থী হামলা ও সাংবাদিকদের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তোলেন। তবে ওই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ক্রস। এছাড়া ট্রাম্প প্রশাসন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে কোনো বিষয় কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি। স্থানীয় সময় সোমবার 24 মার্চ নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে এভাবেই প্রতিক্রিয়া জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ক্রস। এদিনের ব্রিফিংয়ে এক প্রশ্নকারী দাবি করেন, বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশে আসন্ন চরমপন্থী হামলার বিষয়ে সতর্ক করেছে। সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রেক্ষিতে বাংলাদেশকে আরেকটি আফগানিস্তান পরিণত হওয়া থেকে রোধ করতে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিচ্ছে। এছাড়া ডক্টর ইউনূসের সরকারের অধীনে সাংবাদিকদের বেআইনি কারাদণ্ডের বিষয়টি কীভাবে দেখছে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখার জন্য মার্কিন সরকার কীভাবে কাজ করছে। জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি ক্রস বলেন, হ্যাঁ ঠিক আছে, আমরা যেসব প্রশ্নের মুখোমুখি হই, আমার মনে হয় আমরা অন্যান্য দেশগুলোকে কীভাবে পরিচালনা করি তাদের বন্ধু হিসেবে বিবেচনা করলে তাদের কাছ থেকে আমরা কী আশা করি। যদি আমরা তাদের বন্ধু মনে করি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ফিরে যাই, তা হলো কূটনৈতিক পরিস্থিতি। তিনি আরও বলেন, সৌভাগ্যবশত আমাদের এমন একটি প্রশাসন এবং একজন পররাষ্ট্রমন্ত্রী আছেন যিনি কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিশ্বজুড়ে আমাদের বন্ধুদের সাথে মুখোমুখি কথোপকথন করেন এবং অবশ্যই আমাদের শক্তির বিষয়ে প্রভাব ফেলেন। টমি ক্রস বলেন, এবং আমাদের প্রেসিডেন্ট, যিনি বিষয়গুলোকে গুরুত্ব সহকারে নেওয়ার জন্য পরিচিত, তিনি জানেন আমরা প্রতিটি দেশ অবশ্যই বাংলাদেশ এবং অন্যান্য দেশ থেকে মানবাধিকারের নিয়ম মেনে চলার এবং তাদের নিজস্ব নাগরিকদের তাদের সরকারের কাছ থেকে কী প্রত্যাশা করে সে সম্পর্কে সচেতন এবং ন্যায্য হওয়ার প্রত্যাশা করি। এই ছিল পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।